তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ছয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে। টু কালেক্ট অল অফ আওয়ার পার্টি হার্ড ডিস্ক, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি আবার সেই সিঙ্গুরের, কালকে যে সিঙ্গুরের সভা হয়েছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম। আপনারা কিছু বুঝলেন? কার্যত তিনি বলছেন যে আমাকে জেলে ভরুন, আমি তৈরি আছি, আমাকে গুলি করবেন তাতেও আমি তৈরি আছি, জবাব তো বাংলার মানুষের দেবে, মেয়েরা দেবে, মারা দেবে, মারা রাস্তায় নামবে। এবং তিনি কার্যত বললেন নাড়ু, নাড়ু শব্দের অর্থ কি আমরা সকলেই জানি, সেটা আর আমাদের বলতে হবে না। তাই বলে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে পারেন কি? তা তো বলতে পারেন না। নাড়ু শব্দের অর্থ হচ্ছে বোমা, বোমা। এবং নারীরা বলছে রাস্তায় নামবে ঝাঁটা বোমা নিয়ে। কিন্তু কেন নামবেন রাস্তায়? আপনার জন্য কেন নামবেন? ঠিক মানে না, আপনার এই বক্তব্য শুনে তো আরেকটা কথা মনে হচ্ছে যে তার মনে হয়তো কোথাও আশঙ্কা রয়েছে তিনি জেলে যেতে পারেন। যেভাবে আশঙ্কা করতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আশঙ্কা করতেও? কারণ আপনারা সকলে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জেলে ঢুকাতে পারতেন ইডি যদি চাইতো। কেন চায় নাই আমি জানি না। কারণ মানি লন্ডারিং কেস, যে কেসে বলা হয়, যে আর্টিকেলে বলা আছে, 1 টাকাও যদি 1 টাকার সম্পত্তিও যদি মানি লন্ডারিং কেসের জন্য যদি বাজেয়াপ্ত হয় তবে তার জেল হওয়া উচিত, জেল হবেই। কিন্তু বিরলতম ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জেল হয়নি। কিন্তু এবারে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এবারে খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন যে ইডি যে তদন্ত করতে এসেছিল কয়লা কাণ্ডের ঘোটালা 2200 কোটি টাকার, আপনারা সকলেই জানেন 2200 কোটি টাকা। সেই ঘোটালা করতে এসে কলকাতার সেক্টর 5-এর যে আইপ্যাকের অফিস রয়েছে সেই অফিসে গেছিলেন এবং প্রতীক জৈনের বাড়িতে গেছিলেন এবং সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত তথ্য নথি এবং ডিজিটালি, অর্থাৎ ল্যাপটপ, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, সমস্ত কিছু নিয়ে চলে আসে। সেই নিয়ে কলকাতায় মামলা হয়েছিল, তার পরক্ষণে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সুপ্রিম কোর্টে যে মামলা হয়, প্রথম দফায় যে মামলা হয়, সেখানে বিচারকরা বলেছেন যে আমরা চাইলে এখনই ভাই আমরা চাইলে এই মামলার বা এই শুনানির আমরা মানে যেটা বিচার করে দিতে পারি, কিন্তু আমরা সেটা এখন করছি না। আমরা সমস্ত যারা অভিযুক্ত, যারা এই মামলায় রয়েছেন, অর্থাৎ ইডি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তৃণমূল, আইপ্যাক, সবার কাছ থেকে লিখিত কাগজ চাই বা লিখিত ডকুমেন্ট চাই, যেটা এবার দিতে হবে। এবং সবাই জানতো সেই বিচারে কি হতো, সবাই জানতো। তো সেইটাই কি মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন ভয় পাচ্ছেন যে তিনি হয়তো জেলে যেতে পারেন, তিনি জেলে যেতে পারেন আর কি। কার্যত সেই শুনানি কিন্তু ফেব্রুয়ারির 3 তারিখে শুনানি রয়েছে। তার আগে তিনি আশঙ্কা করছেন যে তার মনে একটা ভয় কাজ করছে, তার জেল হতে পারে। তিনিও ভাবতে পারছেন, তিনিও বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন। না হলে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে গেছিলেন, মানে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন নাকি তৃণমূলের পার্টি নেত্রী হিসেবে গেছিলেন, তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃণমূলের নেত্রী হিসেবে গেছিলাম। তো যাই করে থাকুক তিনি তো অপরাধ করেছেন। কীরকম অপরাধ আপনারা সকলেই জানেন যে এটা কোনো তৃণমূলের কোনো কার্যালয়ে অ্যাটাক করেনি ইডি বা তদন্ত করেনি। এবং সবথেকে বলা হচ্ছে কয়লা কাণ্ডের তদন্ত 2200 কোটি টাকার,
একটা দুটো টাকাও নয়। তো প্রতীক জৈনের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আইপ্যাকের সঙ্গে তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই। আপনারা অবশ্যই কমেন্টে জানান সম্পর্ক আছে কি? সম্পর্ক নেই। তারা একটা বেসরকারি সংস্থা যা বিভিন্ন সমস্ত পার্টির হয়ে কাজ করে থাকে। তো তাদেরকে বাঁচাতে অন্যায়ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়লেন, কার্যত চোরদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন আপনি। আর আপনার কথাতে সবাই নেমে যাবে। এ কীরকম অদ্ভুত ব্যাপার বলুন তো, কীরকম অদ্ভুত ব্যাপার। আপনি করেছেন অন্যায়, সাংবিধানিক পদে থেকে আপনি অন্যায় করেছেন, সেই অন্যায় সাপোর্ট করবে পশ্চিমবঙ্গের মহিলারা? এটা কীরকম যৌক্তিক কথা? আমাকে অবশ্যই কমেন্টে জানান যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলতে চাইলেন। তিনি অন্যায় করেছেন, প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিস বাঁচিয়ে কার্যত, এবং যেখানে সরকারি সংস্থা ইডি, তার যখন তিনি তদন্ত করতে এসেছেন তখন সমস্ত ফাইল টাইল নিয়ে আপনারা চলে গেছেন। দেখুন, অবশ্যই এটা সত্য কথা, ইডি যদি চাইতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কিন্তু অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু ইডি সেটা করেনি। ইডি যদি চাইতেন মাননীয় মুখ্যমন্ত্রীকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে পারতেন, কারণ পরেও অ্যারেস্ট করতে পারতেন, পরেও কিন্তু অ্যারেস্ট করতে পারতেন, কারণ যখন তিনি বলেছেন তিনি তৃণমূলের পার্টি হিসেবে গেছেন, পার্টির নেত্রী হিসেবে গেছেন, তখনই কিন্তু অ্যারেস্ট করা হতো বা অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু ইডি সেটা করেনি। কার্যত সেইটা নিয়ে এখন মামলা হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং ফেব্রুয়ারির 3 তারিখে আবার মামলার শুনানি, এবং সেই শুনানির বিচার কী হবে আমরা সকলেই জানি, যে মাননীয় মুখ্যমন্ত্রীর জেল হবে, আর জেল হওয়াই ভালো। কারণ যারা চোর তাদেরকে আপনি বাঁচাচ্ছেন। 2200 কোটি টাকার তছনছ, 2200 কোটি টাকা, একটা দুটো টাকা নয়, কয়লাকাণ্ডের। সেই কয়লাকাণ্ডে যারা দোষী, বলতে পারেন যারা দোষী, তাদেরকে আপনি বাঁচাতে চাইছেন। তো আপনাকে বাঁচাতে কেন পশ্চিমবঙ্গের মহিলারা কেন ভাই রাস্তায় নামবে বলুন তো? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? বলছে বোমা ঝাঁটা এইসব নিয়ে নামতে, কেন নামবে? আপনি করবেন অন্যায়, আপনি করবেন চুরি, আর আপনাকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মানুষ নেমে যাবে? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? আমি যে আপনারাই বলুন না কমেন্টে ভাই, যেখানে ইডি রেড করেছে সেটা হচ্ছে আইপ্যাকের অফিস, প্রতীক জৈনের বাড়ি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কী সম্পর্ক? তিনি বাঁচাতে গেলেন কেন? আর তিনি গেলেন, তিনি একা গেলেন না, তিনি কাদেরকে সঙ্গে করে নিয়ে গেছিলেন? কলকাতা পুলিশের সিপি, পুলিশ কমিশনার অফ পুলিশ মনোজ বর্মা ও রাজ্যের ডিজি রাজীব কুমারকে এবং আরও পুলিশ বাহিনীকে নিয়ে তিনি সঙ্গে করে গেছিলেন। তো তিনি যে অন্যায় করেছে সেটার জন্য কি এখন পশ্চিমবঙ্গের যারা মহিলা তাদেরকে তাড়াচ্ছেন আপনি, যে আপনারা রাস্তায় নামুন? ভাই, আপনি অন্যায় করেছেন, আপনি এখন দেখুন আপনি কেন গেছিলেন? আপনি একা যেতে পারতেন, কেন পুলিশ বাহিনীকে নিয়ে গেছিলেন? এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনি একা যেতে পারতেন, আপনি পুলিশ যিনি রাজ্যের ডিজি তাকেও নিয়ে চলে গেলেন, এবং যিনি কলকাতার কমিশনার তাকেও নিয়ে চলে গেলেন বাঁচাতে, কার্যত চোরদের বাঁচাতে আপনি গেলেন। এখন যখন তিনি দেখছেন তিনিও বিপদে পড়েছেন, হয়তো তিনি আজ করতে পেরেছেন যে সুপ্রিম কোর্টের যে বিচার হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেল হতে পারে, তাই তিনি এখন বাংলার মহিলাদের তাতিয়ে তুলছেন, বা বাংলার যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের তাতিয়ে তুলছেন যে তারা রাস্তায় বেরোবে। ভাই, আপনি করেছেন অন্যায়, আপনাকে বাঁচাতে এখন আরও 10 জন অন্যায় করবে? এটা কিন্তু সম্ভব? আপনারা অবশ্য কমেন্টে জানান। মানে কি যাতায় বলছেন আমি তো খুঁজে পাচ্ছি না। তো আপনারা অবশ্য কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।